Storytelling in English. Today we are going to practice a simple story using different tenses. The most common 7 tenses. আমরা আজকে প্র্যাকটিস করব একটা ছোট গল্প 7টা কমন টেন্স দিয়ে। Let's start the class. দেখেন সবাই, রাহাত প্রতিদিন সকালবেলা মাঠে হাঁটে। প্রেজেন্ট টেন্স কি বলতে হবে? যেহেতু বলেছে প্রতিদিন হাঁটে, মানে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। রেগুলারলি ঘটে তো বলতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। তাহলে দেখেন, রাহাত ওয়াক্স, রাহাত হাঁটে। রাহাত ওয়াক্স, একটা এস যোগ করতে হবে। রাহাত ওয়াক্স, রাহাত হাঁটে। রাহাত ওয়াক্স কোথায় হাঁটে? মাঠে, ইন দ্য ফিল্ড। রাহাত ওয়াক্স, রাহাত হাঁটে কোথায়? মাঠে, ইন দ্য ফিল্ড। ওকে, কখন হাঁটে? প্রতিদিন সকালে। কি বলতে হবে? এভরি মর্নিং। স্থানটা আগে বলতে হবে। মাঠে, ইন দ্য ফিল্ড, এটা একটা স্থান না, এটা আগে আসবে। আর টাইমটা পরে যাবে, এজন্য বলেছি এভরি মর্নিংটা পরে বলেছি। ক্লিয়ার? রাহাত ওয়াক্স, রাহাত হাঁটে, ইন দ্য ফিল্ড, মাঠে, এভরি মর্নিং, প্রত্যেক সকালে। প্র্যাকটিস উইথ মি। নেক্সট, গতকাল সে মাঠে একটি ছোট কুকুরছানা দেখতে পেয়েছিল। যেহেতু বলেই দিয়েছে গতকাল, মানে কি এটা পাস্ট টেন্সে চলে গেছে না, এটা অতীতকাল হবে, পাস্ট টেন্সে বলতে হবে। ইয়েস্টারডে মানে কি? গতকাল। ইয়েস্টারডে, গতকাল। ইয়েস্টারডে সে মাঠে একটি ছোট্ট কুকুরছানা দেখতে পেয়েছিল। হি স, সে দেখেছিল, দেখতে পেয়েছিল। সি মানে দেখা, এখানে পাস্ট টেন্স তো ওই জন্য স হয়ে যাবে। সি স সিন। ওকে, সি থেকে স হয়ে যায়। স হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, এই জন্য। হি স, সে দেখেছিল। এখন কি দেখেছিল? লাগবে অবজেক্টটা। সেটা কি? একটা ছোট কুকুরছানা। আ লিটল পাপি, আ লিটল পাপি। Yesterday he saw a little puppy. কোথায়? মাঠে, in the field. Yesterday he saw a little puppy in the field. ঠিক আছে? Done. Practice with me. Don't be completely silent. আচ্ছা, সে এখন ওটিকে দুধ খাওয়াচ্ছে। খাওয়াচ্ছে মানে এখন চলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি বলতে হবে? হি ইজ নাও ফিডিং, মানে সে এখন খাওয়াচ্ছে। ফিড মানে কি? খাওয়ানো। কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। হি ইজ ফিডিং মানে সে খাওয়াচ্ছে। ক্লিয়ার? হি ইজ নাও ফিডিং, সে এখন খাওয়াচ্ছে। হি ইজ নাও ফিডিং ইট, সে এটাকে খাওয়াচ্ছে। কি খাওয়াচ্ছে? সাম মিল্ক, কিছু দুধ। হি ইজ নাও ফিডিং ইট, সেটাকে খাওয়াচ্ছে সাম মিল্ক, কিছু দুধ। যখন সে ওটিকে পেয়েছিল, পাস্ট টেন্স। ওয়েন মানে কি? যখন। ওয়েন হি ফাউন্ড ইট, যখন সেটাকে পেয়েছিল। ফাইন্ড মানে কি? পাওয়া, মানে খুঁজে পাওয়া। এটা পাস্ট টেন্স তো কি হবে? জন্য ফাউন্ড হয়ে যাবে। ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড, এটা পাস্ট ফর্ম হবে ফাউন্ড। ওয়েন হি ফাউন্ড ইট, যখন সেটাকে পেয়েছিল। তখন অনেক মানুষ হাঁটছিল। এই যে দেখেন, ওকে, মেনি পিপল, অনেক মানুষ, অনেক লোকজন, ওয়ার ওয়াকিং, হাঁটছিল। এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, হাঁটছিল। এই যে মেনি পিপল ওয়ার ওয়াকিং, অনেক লোক হাঁটছিল। এরপর সে এরই মধ্যে কুকুরছানাটিকে পরিষ্কার করেছে। করেছে প্রেজেন্ট পারফেক্ট, মানে এইমাত্র করে ফেলেছে। এখন কুকুরটা পরিচ্ছন্ন আছে, কাজটা করে ফেলেছে, এখন রেজাল্ট আছে, মানে কি? পরিচ্ছন্ন অবস্থায় আছে কুকুরটা। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি বলতে হবে? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব 3, তাই না? হি হ্যাজ ক্লিনড, সে পরিচ্ছন্ন করে ফেলেছে, পরিষ্কার করে ফেলেছে। এখন যেহেতু বলেছে এরই মধ্যে, অলরেডি, হি হ্যাজ অলরেডি ক্লিনড। মনে রাখতে হবে যে অলরেডি ওয়ার্ডটা কিন্তু ভার্বের আগে থাকবে, ক্লিনড এর আগে বসবে, এজন্য। হি হ্যাজ অলরেডি ক্লিনড, সে এরই মধ্যে পরিষ্কার করে ফেলেছে। ক্লিনড দ্য পাপি, হি হ্যাজ অলরেডি ক্লিনড দ্য পাপি। ঠিক আছে? আগামীকাল মানে কি? টুমরো। এন্ড যেহেতু বলেছে আগামীকাল মানে কি? টুমরো, এটা কি হবে? ফিউচার টেন্স হবে। ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল হবে। টুমরো সে পশু চিকিৎসককে ডাকবে।
হি উইল কল ফিউচার টেন্স হি উইল কল হি কলস মানে সে ডাকে এটা প্রেজেন্টে হয় হি কল্ড ডেকেছিল এটা পাস্টে হয় এখানে ফিউচার এজন্য কি হবে হি উইল কল হবে ঠিক আছে হি উইল কল সে ডাকবে কাকে ডাকবে আ ভেট মানে একজন পশু চিকিৎসককে ডাকবে ভেট মানে কি ভেট হচ্ছে মূলত ভেটেরিনারিয়ান ভেটেরিনারিয়ান বা ইন শর্ট বলি ভেট মানে পশু ডাক্তার আর কি ঠিক আছে টুমরো হিল কল আ ভেট টুমরো হিল কল মানে হি উইল কল আ ভেট আগামীকাল টুমরো এই সময়ে at this time tomorrow at this time আগামীকাল এই সময়ে tomorrow at this time সে ডাক্তার আসার জন্য অপেক্ষা করতে থাকবে মানে কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স হি উইল বি ওয়েটিং সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি কোন টেন্স ফিউচার কন্টিনিউয়াস টেন্স মানে কোনো কিছু করতে থাকবে এই যে অপেক্ষা করতে থাকবে ওকে he'll be waiting সে ওয়েট করতে থাকবে for the doctor ডাক্তারের জন্য to arrive মানে পৌঁছার জন্য আর কি পৌঁছতে বা আসার জন্য he'll be waiting for the vet সে ডাক্তারের জন্য ওয়েট করতে থাকবে to arrive মানে পৌঁছতে বা আসার জন্য ঠিক আছে tomorrow at this time আগামীকাল এই সময়ে he will be waiting সে ওয়েট করতে থাকবে for the vet ওই পশু ডাক্তারের জন্য to arrive মানে পৌঁছতে ঠিক আছে অর্থ হচ্ছে এইটাই আশা করি ক্লিয়ার হয়ে গেল এখন পুরোটা আরো বলছি একবার শুনবেন এবং প্র্যাকটিস করবেন রাহাত ওয়ার্কস ইন দ্য ফিল্ড এভরি মর্নিং প্রেজেন্ট টেন্স গতকাল সে মাঠে একটি কুকুরছানা দেখতে পেয়েছিল এটা পাস্ট টেন্স yesterday he saw a little puppy in the field ওকে in the field এবার সে এখন ওটিকে দুধ খাওয়াচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হি ইজ নাও ফিডিং ইট সাম মিল্ক হি ইজ নাও ফিডিং ইট সাম মিল্ক এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আবার পাস্ট টেন্স যখন সে ওটিকে পেয়েছিল তখন অনেক মানুষ হাঁটছিল when he found it যখন সেটা পেয়েছিল many people were walking অনেক লোক হাঁটছিল এটা পাস্ট ইনডিফিনিট টেন্স আর এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হাঁটছিলটা সে এরই মধ্যে কুকুরছানাটিকে পরিষ্কার করেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এইমাত্র করেছে হি হ্যাজ অলরেডি ক্লিনড দ্য পাপি হি হ্যাজ অলরেডি ক্লিনড দ্য পাপি নেক্সট আগামীকাল সে পশু চিকিৎসককে ডাকবে টুমরো হি উইল কল আ ভেট ভেটেরিনারিয়ান আগামীকাল টুমরো এট দিস টাইম এই সময় টুমরো এট দিস টাইম হি উইল বি ওয়েটিং ফর দ্য ভেট টু অ্যারাইভ ঠিক আছে Thank you so much. Practice করবেন. See you in the next lesson. Assalamu alaikum.